জিএমপি কমিশনারের মদতপুষ্ট অস্ত্রধারী সন্ত্রাসী রাজু শাহ অতর্কিত হামলা চালিয়ে ইট দিয়ে আমার পা থেতলে দেয়। আমি সাংবাদিক আনোয়ার দৈনিক প্রলয় পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে গাজীপুরে নিয়মিত কাজ করে থাকি। গত 6 আগস্ট জয়দেবপুর রেলগেট কলাপটি নামক স্থানে রেলের জায়গা অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে তথ্য ফুটেজ সংগ্রহ করার জন্য আমি যাই এবং তথ্য ফুটেজ সংগ্রহ করে সদর থানার পুরবাসী একটি হোটেলে খাবার খাওয়ার জন্য গেলে সদর থানা পুলিশের সামনেই সন্ত্রাসীরা আমার উপর অতর্কিত হামলা চালিয়ে ইট দিয়ে আমার পা থেতলে দেয় এবং তথ্য ফুটেজ সংরক্ষিত যে মোবাইল ফোনটি ছিল সেটি তারা ছিনিয়ে নেয়। এই সংক্রান্ত বিষয় নিয়ে আমার মা সদর থানায় একটি মামলাও দায়ের করেছিল। তো মামলা দায়ের করার পর আমি 4 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আমার নিজ বাড়ি ময়মনসিংহে আমি চলে যাই। তো তারপর আমি এই বিষয়ে যারা আমাকে মেরেছে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করি এবং জানতে পারি সেই সদর থানাধীন শাহপাড়া এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী রাজমণি শাহ রাজু, সৌরভ, রক্তিম এবং ফরিদ এরা ইতিপূর্বে 2024 সালের 7 অক্টোবর জয়দেবপুর বাজার মুক্ত মঞ্চ সংলগ্ন কৃপাময়ী মন্দিরের সামনে প্রকাশ্য দিবালোকে প্রত্যেকে অবৈধ পিস্তল দিয়ে ওখানে গুলি করে 2 জন ব্যক্তিকে আহত করে এই সংক্রান্ত বিষয় নিয়ে সদর থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলা নাম্বার 13-10-24। মামলাটি দায়েরের পর 10 মাস অতিবাহিত হলেও পুলিশ অলৌকিক কারণে কোনো আসামি গ্রেপ্তার করেনি এবং অস্ত্র উদ্ধারেও পুলিশ ছিল নিষ্ক্রিয়। আমি এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি একটি সংবাদ প্রকাশ করি। জিএমপি কমিশনারের মদতপুষ্ট অস্ত্রধারী সন্ত্রাসী রাজু শাহ, এই শিরোনামে দৈনিক প্রলয় পত্রিকায় বিগত 18 আগস্ট সংবাদ প্রকাশের পর সাবেক জিএমপি কমিশনার ডাক্তার নাজমুল করিম খান আমার প্রতি ক্ষিপ্ত হয়ে ওনার মদতপুষ্ট অস্ত্রধারী সন্ত্রাসী রাজু শাহকে বাদী বানিয়ে আমার বিরুদ্ধে 18 দিন আগে অর্থাৎ 2 আগস্টের একটি মিথ্যা চাঁদাবাজির ঘটনা সাজিয়ে 21 আগস্ট আমার বিরুদ্ধে একটি মামলা রুজু করার ব্যবস্থা করে। এরপর হইতে আমি ফেরারিভাবে জীবনযাপন করতেছি। আমি যদি ওনার বিরুদ্ধে কোনো মিথ্যা ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করতাম তাহলে উনি প্রেস কাউন্সিল বা কোনো বিবৃতি বা কোনো অসঙ্গতি পেলে, অসত্য তথ্য পেলে উনি প্রতিবাদ দিতে পারত। উনি এরূপ বিবৃতি বা প্রতিবাদ বা প্রেস কাউন্সিলে অভিযোগ প্রদান না করে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে তার মদতপুষ্ট সন্ত্রাসীকে দিয়ে আমাকে মামলা দিয়ে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করার জন্য অনেক চেষ্টা করতেছে। আমাকে এই মিথ্যা মামলায় গ্রেপ্তার করে আমার পেশাগত কাজকে দমিয়ে রাখার জন্য উনি অনেক ষড়যন্ত্র করতেছে। আমি এই পলাতক থাকার কারণে, ফেরারি থাকার কারণে আমি ঠিকমতো চিকিৎসা করাতে পারতেছি না। আমি এখন আমার ডান পা নিয়ে ঠিকমতো হাঁটতে পারতেছি না। আমি এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং দায় হইতে অব্যাহতির আদেশ সহ আমার প্রাণ রক্ষার্থে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইজিপি মহোদয় বরাবরে আমি একটি আবেদন প্রেরণ করেছি।
আমি এই বিষয়ে সকলের সহযোগিতা চাই। সকলের সহযোগিতা ছাড়া আমার স্বাভাবিক জীবনযাপনে ফিরে ফিরে যাওয়া সম্ভব নয়।